আসসালামু আলাইকুম। কৃষক সেবা ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ধান চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি হলো ধানের ব্লাস্ট রোগ। এই রোগে ধানের পাতা ও গিট এবং শীষ আক্রান্ত হয়, আর একবার এই রোগ ধরলে ফলন ব্যাপকভাবে কমে যায়। তবে চিন্তার কিছু নেই, এখন আমাদের হাতে আছে আধুনিক ও কার্যকর সমাধান, সিনজেন্টার ফেলিয়া ছত্রাকনাশক। এটি শুধু ব্লাস্ট দমনই করে না, বরং ধানের শীষকে শক্ত মজবুত করে এবং ফলন বাড়াতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় ব্লাস্ট আসলে কি, কিভাবে ছড়ায়, আর কিভাবে ফেলিয়া ব্যবহার করে সহজেই এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। প্রিয় কৃষক ভাইরা, আপনারা যারা আমার এই চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আলোচনা। ব্লাস্ট কি? ধানের ব্লাস্ট হলো একটি ছত্রাকজনিত রোগ। এর কারণ হলো ছত্রাক। এটি ধানের পাতায়, গিটে এবং শীষে আক্রমণ করে। পাতায় প্রথমে ছোট ছোট ডায়মন্ড আকৃতির দাগ দেখা দেয়, আর গিটে আক্রমণ করলে গাছ কিন্তু দুর্বল হয়ে যায় এবং পচন ধরে সেখান থেকে ভেঙে পড়ে যায়। আর শীষে আক্রমণ করলে শীষ ফাঁকা থেকে যায় এবং পুরো শীষ শুকিয়ে যায়, মাঝে মাঝে শীষের মাঝখান থেকে ভেঙে পড়ে যায়। কিভাবে ব্লাস্ট ছড়ায়? ব্লাস্ট স্পোরের মাধ্যমে ছড়ায়। ছত্রাকের ক্ষুদ্র কণা বাতাস ও বৃষ্টির মাধ্যমে এক জমি থেকে অন্য জমিতে ছড়ায়। আর্দ্রতা এবং আবহাওয়ার কারণে এই ব্লাস্ট ছড়ায়, যেমন অতিবৃষ্টি, কুয়াশা, বেশি আর্দ্রতা থাকলে এই রোগ দ্রুত ছড়ায়। আমরা জমিতে যদি দূষিত বীজ এবং যন্ত্রপাতি ব্যবহার করি, সেই যন্ত্রপাতি এবং দূষিত বীজ থেকেও এই রোগ ছড়াতে পারে। অতিরিক্ত নাইট্রোজেন এবং ঘন ধান রোপণ। জমিতে গাছ যখন আমরা ঘন করে রোপণ করি, তখন কিন্তু এই রোগ ছড়ানোর প্রবণতা বেড়ে যায়। তারপরে আমরা যদি অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করি, তাহলে কিন্তু অতিরিক্ত নাইট্রোজেনের কারণে এই রোগ দ্রুত বাড়ে। তাই আমাদের পরিমিত মাত্রায় নাইট্রোজেন ব্যবহার করতে হবে এবং গাছের ঘনত্বটা ঠিক রেখে আমাদেরকে চারা রোপণ করতে হবে, যাতে অতিরিক্ত ঘন না হয়, আবার অতিরিক্ত পাতলা না হয়ে যায়। এই ব্লাস্ট আমাদের কিভাবে ক্ষতি করে? পাতার দাগ থেকে শুরু করে গাছ শুকিয়ে যাওয়া পর্যন্ত গাছের সম্পূর্ণ ক্ষতি করে থাকে এই ব্লাস্ট, যদি আমরা সঠিক সময়ে প্রতিরোধ ব্যবস্থা না নিই। গিট দুর্বল হলে গাছ ভেঙে পড়তে পারে। শীষ আক্রান্ত হলে ফলন অর্ধেক বা তার বেশি কমে যেতে পারে, শীষ ভেঙে পড়ে যেতে পারে। এখন আমরা জানবো যে ফেলিয়া ব্যবহার করে কিভাবে এই ব্লাস্ট দমন করা যায়, আর ফেলিয়া কিভাবে ব্যবহার করতে হয়। ফেলিয়া একটি ছত্রাকনাশক, এটা কীটনাশক নয়। বাজারজাতকারী প্রতিষ্ঠান সিনজেন্টা। এর ফর্মুলেশন রয়েছে সাসপো ইমালশন। এর কার্যকারিতা স্পর্শক ও প্রবহমান গুণসম্পন্ন। ধানের পাতা শোষণ করে রোগ দমন এবং নিরাময় করে। এই ছত্রাকনাশক আমরা জমিতে স্প্রে করলে পাতার মাধ্যমে শোষিত হয়ে ভেতর থেকে রোগকে দমন এবং নিরাময় করতে পারে। এই ফেলিয়া দেওয়ার উদ্দেশ্য রোগ দমন এবং শীষ মজবুত করা, ফলন বৃদ্ধি করা। এই ফেলিয়া আমরা ধান রোপণের যে কোনো পর্যায়ে ব্যবহার করতে পারি। ফেলিয়ার ডোজ। আমরা এই ফেলিয়া কতটুকু ব্যবহার করব? ফেলিয়া প্রতি 10 লিটার পানিতে 20 ml মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে, অর্থাৎ প্রতি লিটার পানিতে 2 মিলি করে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি। আর ফেলিয়া একবার ব্যবহার করলে 14 দিন পর্যন্ত এর কার্যকারিতা থেকে যায়। 14 দিন পর পর, যদি আক্রমণ বেশি থাকে তাহলে 14 দিন পর পর স্প্রে করতে হবে। এই ফেলিয়া ব্যবহার বিষয়ে এতটুকুই ছিল। আর এর নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আপনারা নিরাপত্তা সামগ্রী ব্যবহার করে এটা স্প্রে করবেন এবং অন্যান্য যে রাসায়নিক আছে সেগুলোর সাথে মেশানোর আগে নির্দেশিকা মেনে তারপরে ব্যবহার করবেন। ধানের ব্লাস্ট এক ভয়ঙ্কর রোগ, তবে সচেতনতা ও সঠিক পদক্ষেপ নিলে এটি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। ফেলিয়া ছত্রাকনাশক ধানের ব্লাস্ট দমনে কার্যকর সমাধান, যা ফলন বাড়াতে কৃষকদের সাহায্য করে। ধানের ব্লাস্ট এক ভয়ঙ্কর রোগ, তবে সচেতনতা আর সঠিক ব্যবস্থা নিলে এটি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। ফেলিয়া ছত্রাকনাশক ধানের ব্লাস্ট দমনে একটি আধুনিক কার্যকর সমাধান, যা শুধু রোগ দমনই করে না, ধানের শীষকে শক্ত করে ফলন বাড়াতেও সাহায্য করে। এই ছিল আজকের আলোচনা। সবাইকে কৃষক সেবা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও
ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।